ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 12 দিন পরেই কিন্তু লটারি, 12 দিন পরে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা অঙ্কের টাকা। কত টাকা ঢুকতে চলেছে, কার কত টাকা পাবেন, এক নজরে দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এবং রাজ্য সরকারি কর্মচারীদের আজকে যে ডিএ মামলা নিয়ে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। গত বছর থেকে একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নতুন বছরে ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এমনটাই মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 12 দিন। চলতি মাসের শেষের তারিখে কিন্তু 31শে জানুয়ারিতে বড় খবর পেতে চলেছে তারা। কি বড় খবর দেখুন এখানে কি সুখবর আছে। আগামী 31শে জানুয়ারির দিনই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সূচক প্রকাশিত হতে পারে। আর তারপরে কিন্তু জানুয়ারিতে 2024-এ ঠিক কতটা ডিএ বাড়তে পারে সেই হিসেব সামনে আসবে। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে 2024 সালে প্রথম দিকে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। এবং মনে করা হচ্ছে 1 জানুয়ারি 2024-এ 50% হারে কিন্তু মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার অনেক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে 51% ডিএ দেওয়া হতে পারে, তবে 51 না হলেও 4% পর্যন্ত ডিএ বা ডিআরএস যে বৃদ্ধি পাবে তা একেবারে নিশ্চিত। বর্তমানে সরকারি কর্মচারীদের মোট ডিএর অঙ্ক কিন্তু 0.60%, এআইসিপিআই সূচক অনুযায়ী কিন্তু 0.7% পর্যন্ত তা পৌঁছাতে পারে। তাই আগামী 12 দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং গত অক্টোবর মাসে 4% ডিএ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে কিন্তু 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে 46%। এরই মধ্যে নতুন বছরের শুরুতেই ফের একবার কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টের দাবি করা হচ্ছে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনের সাথে যোগ হবে, অর্থাৎ ডিএ শূন্য হয়ে যাবে এবং 50% ডিএ সরকারি কর্মচারীদের বেসিক স্যালারিতে যুক্ত হবে। এবং সরকার আনুষ্ঠানিকভাবে এখনও মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না করলেও খুব শীঘ্রই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারীদের আজকে ডিএ নিয়ে আন্দোলন ছিল, সেই আন্দোলনের শেষে কী বলা হয়েছে পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আন্দোলন শেষে ভাস্করবাবু সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য বা মেন উপভোক্তা যে ভাস্করবাবু কি বলেছেন এবং পরবর্তী পদক্ষেপ কি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করলো কি করলো না, সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।